আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 11.1 তোমাদের বইয়ের যে এক্সাম্পল 2 নম্বর ম্যাথটি রয়েছে সেটি আমরা সলিউশন করে দেব। এক্সাম্পল 2 এর ম্যাথটি হচ্ছে একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে 3টা শীর্ষবিন্দু দেওয়া রয়েছে। ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ গ্রাফে আমাদেরকে ত্রিভুজটি অঙ্কন করতে হবে এবং আমাদেরকে প্রমাণ করতে হবে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা গ্রাফে কিভাবে অঙ্কন করব সেটা আমরা প্রথমে একটু দেখে নিই। গ্রাফে তো অবশ্যই তুমি কী করবা, একটা এক্স অক্ষ নিবা, পরে আরেকটি ওয়াই অক্ষ নিয়ে নিবা। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দু ছেদ করবে সেটা হচ্ছে মূল বিন্দু 0,0। তারপর বাকি বিন্দুগুলো বসিয়ে দিতে হবে। এখানে এ বিন্দুটা দেওয়া আছে 2,-4, তাহলে আমি বাম দিকে কয় গড় যাব, আমি প্রতি গড় যদি গ্রাফের প্রতি গড়ে এক একক ধরি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, তো 2,-4 বিন্দুটা হবে এদিকে হবে, এদিকে যাবে 2 গড়, আবার নিচের দিকে যাবে 4 গড়, 1 2 3 4। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু এটা বুঝতে তোমাদের সমস্যা হবে। আমি বলবো শুরু থেকে আমার ভিডিওগুলো দেখে আসো, তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তো বি হচ্ছে -1,1 এখানে হবে, এটা আমি আনুমানিক ধরে নিলাম আর কি। গ্রাফ পেপারেও তোমাদের বিন্দুগুলো নিতে আরও সুবিধা হবে। আচ্ছা, এখানে বি ছিল -4,4 ছিল, এটা হয় নাই। -4,4, -1 -2 -3 -4, মনে করো 1 2 3 4, এটা হচ্ছে বি -4,4। তারপর আরেকটা বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে C3,3। তাহলে 3 3,3 অর্থ কি? বুঝ হচ্ছে 3 কোটি কত 3। আমরা জানি ওই অক্ষ থেকে ডান দিকে বুঝের মান কি ধনাত্মক, তাহলে 3 করে যাবে, 1 2 3। তারপর কোটি কি ওই অক্ষ বরাবর বসাইতে হয়, তাহলে কোটি হচ্ছে এক্স অক্ষের উপরে কোটি ধনাত্মক, তাহলে উপরের দিকে 3 করে যাবে, 1 2 3। এটা হচ্ছে সি বিন্দু 3,3। এখন যদি বিন্দু 3টা যোগ করে দিই তাহলে কিন্তু কি আমি একটা ত্রিভুজ পাওয়া যাব। এটাই হচ্ছে আমার এবিসি ত্রিভুজ। এখন আমাকে কি দেখাইতে বলছে যে এই ত্রিভুজটা কী হবে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে, সেটা আমাকে প্রমাণ করতে বলছে। একটা ত্রিভুজকে সমদ্বিবাহু কখন বলা হবে? যখন ওই ত্রিভুজের কি যে কোনো 2টা বাহু কী হবে, সমান হবে। এখন 3টা বাহুর দৈর্ঘ্য বের করবো, এবি বের করবো, বিসি বের করবো, এসি বের করবো। এখানে অবশ্যই আমি 2টাকে কী পাবো, 2টা বাহুর দৈর্ঘ্য সমান পাবো। প্রথমে লিখি, এখানে তোমরা যেভাবে লিখবা এখানে লিখে নিলাম। দেওয়া আছে বিন্দু 3টি হলো A 2,-4, B -4,4 এবং C 3,3। এখন এবি বাহুর দৈর্ঘ্য বের করব ত্রিভুজের। 2টা বিন্দু জানা থাকলে দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে √, বুজ দূরন্তর হোল স্কোয়ার প্লাস কোটি দূরন্তর হোল স্কোয়ার। তাহলে এখানে বুজ এটা, তাহলে 2 থেকে ওইটা বিয়োগ করতে পারি, 2 - -4 অন্তর মানে বিয়োগ 2 + 4 হোল স্কোয়ার প্লাস কোটি দূরন্তর হোল স্কোয়ার, -4 আছে, -4 এই কোটি থেকে এই কোটি বিয়োগ করবো, -4 হোল স্কোয়ার। এইখানে হবে 36, 6 4 আর 6 যোগ করলে 6 হোল স্কোয়ার মানে 36। এখানে -8 হোল স্কোয়ার 64 আর 36 যোগ করলে হবে 100, আর এটাকে রুট করলে 10 হবে। এখন বিসি বাহুর দৈর্ঘ্য বের করি। বিসির অর্থ হচ্ছে বি থেকে সি বিন্দুর দূরত্ব, অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে বুজ দূরন্তর হোল স্কোয়ার -4 -3 হোল স্কোয়ার প্লাস কোটি দূরন্তর হোল স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ করব, 4 - 3 হোল স্কোয়ার। এখানে -7 হোল স্কোয়ার মানে হচ্ছে 49, 4 থেকে 3 বিয়োগ করলে 2, 2 স্কোয়ার মানে 4, 1 স্কোয়ার মানে 1। তাহলে এখানে হবে √50। তারপর এসির দৈর্ঘ্য বের করি। এ বিন্দু হচ্ছে 2,-4 আর সি বিন্দু হচ্ছে 3,3। তাহলে বুজ দূরন্তর হোল স্কোয়ার 2 - 3 হোল স্কোয়ার প্লাস -4 -3 হোল স্কোয়ার। তাহলে এখানে 2 - 3 মানে -1 হোল স্কোয়ার, -1 হোল স্কোয়ার মানে 1ই হবে, আর এখানে -7 হোল স্কোয়ার মানে 49 = √50। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু বিসি বাহুর দৈর্ঘ্য কত, √50, এসি বাহুর দৈর্ঘ্য √50, অর্থাৎ 2টা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। আর আমরা জানি কোনো ত্রিভুজে
দুইটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেটা কি হবে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। যেহেতু বিসি ইকুয়াল এসি, তাই ইহা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ।